আমরা অনেকেই সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যটাকে নিয়ে অনেক ট্রোল করতেছি, অনেক ফানি ভিডিও তৈরি করতেছি, তারেক রহমানকে ইমাম সাহেবের কাবা শরীফের খতিব বানালিতেছি, মানে বিভিন্ন ধরনের মানে নেতা শব্দ ইউজ করলো কি লেগে, যে ইমাম শব্দ ইউজ করলো কিসের জন্য, যে সালাউদ্দিন সাহেব। দেখেন, ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ হলো নেতা, তো এর জন্য বিএনপির তো একজন নেতা প্রয়োজন, তাই না? তো সালাউদ্দিন সাহেব বলছে যে আমাদের ইমাম, জাতীয় ইমাম তারেক রহমান। তো এর জন্যই ব্যবহারটা করছে যে আমি যদি আপনাদের ভাষায় যদি বলতে চাই, আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি বলতে চাই আমি, তাহলে আমাদের নেতা মানে আমাদের ইমাম, জাতীয় ইমাম তারেক রহমান। তো উনি মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে খারাপ বলেন নাই, জাতীয় ইমাম ব্যবহার করছে এই জায়গায়, যে ওনাদের জন্য যেরকম আমাদেরকে বলা হয়েছিল যে বাঙালি জাতির পিতা, তখন তখন আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, অবশ্যই আপনারা প্রতিবাদ করছেন। বিষয় হলো তারা তো প্রতিষ্ঠা করে এই কথাটা সমাজে প্রচলিত করছে যে আমাদের জাতির পিতা, মানে জাতির পিতা বলতে ওইভাবে ব্যবহার করা হয়েছে যে বাঙালি জাতির পিতা। মানে আওয়ামী লীগের যেই বক্তব্য ছিল যে তারা বলতে চাচ্ছে যে আমাদের জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান। তো এখানে বিএনপির যে নেতা বলেছেন, আপনার সালাউদ্দিন সাহেব বলছেন যে আমাদের ইমাম, জাতীয় ইমাম তারেক রহমান। তো ইমামও তো নেতা, তো তার গড় হিসাবে তো ঠিকই আছে, শুধু আমরা শুধু ওনার কথাটাকে নিয়ে আমরা তুচ্ছতাচ্ছিল্য করতেছি। তো ঠিক আছে, ওনারও তো বিএনপির তো একজন নেতার প্রয়োজন, তাই না? তো এর জন্যই উনি বলছে যে আমাদের যে নেতা, নেতা কি করে, ইমাম কি করে, আপনার দিক নির্দেশনা দেয়। ওনার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু ওনার শিষ্যরা চলাফেরা করে। তো আমাদের যেরকম ইমাম মাহাদি আসবে, সবাই তো ঐক্যবদ্ধ হব, উনি যেই কথা বলবে, যে দিক নির্দেশনা দেবে, তো ওই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা চলবো। তো এর জন্য তারেক রহমান যেই দিক নির্দেশনা দেবে তাদেরকে, ওই দিক নির্দেশনা অনুযায়ী বিএনপির নেতা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওনারা চলবে এই নির্দেশনা অনুযায়ী, ঠিক আছে? তো এর জন্য ব্যবহার করা হয়েছে যে আমাদের ইমাম, জাতীয় ইমাম তারেক রহমান, ঠিক আছে? আপনারা এটাকে খারাপ মনে করেন না, এটা কথার যুক্তিতে উনি ওনার যুক্তিতে বুঝছে, কিন্তু আমাদের মুসলমানরাও কি এই কথাটাকে আপনার যুক্তিপূর্ণ নিতে হবে। তো ঠিকই তো আছে, উনি তো ঠিকভাবে বলছে যে ইমাম, ইমামর তো নেতা শেষ। আমরা যেরকম আর অন্য যেসব দল আছে, তাদের তো একজন মূল শেখ হাসিনা, তারপর বিএনপির উনি কী ছিল, উনির নাম না কী ছিল, নামটা মনে আসতেছে না আমার, যাই হোক। তো ইমাম অর্থ কি নেতা। আর ইমাম মাহদি, মাহাদি শব্দের অর্থ হলো শপথপ্রাপ্ত আল্লাহর একজন রসুল। উনি কোনো নতুন কোনো উপদেশ নিয়ে আসছে, তো ইনি কোনো শপথপ্রাপ্ত ইমাম মাহাদি। তো আমাদের যেরকম ইমাম মাহাদি আসবে, উনি যেই দিক নির্দেশনা দিবে আমাদেরকে, তো ওই দিক নির্দেশনা অনুযায়ী কি আমাদেরকে চলতে হবে, ঠিক আছে? ও জিয়াউর রহমান, জিয়াউর রহমান, ঠিক আছে? তো জিয়াউর রহমান তো বিএনপির নেতা ছিল জিয়াউর রহমান। তো এই তো, যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। ইয়াল্লাহ।